শুনেছো তোমার ভাই কি সিদ্ধান্ত নিয়েছে? কাল বাদে পরশুদিন তোমার বিয়ে। তোমার পছন্দের পাত্র ওই আশিকের সাথে তোমার বিয়ে হচ্ছে। না ভাবি, এ বিয়ে আমি করব না। কেন? আমি একজনকে ভালোবাসি। ভালোবাসো? কাকে? মানিককে। মানিককে? তোমার ভাই শত্রু ওই মানিককে? হ্যাঁ ভাবি, মানিককে আমি ভালোবাসি। মানিককে ভালোবাসিস মানে? যে মানিক আমাকে চ্যালেঞ্জ করে কলেজে নির্বাচন করছে, যে মানিক আসিফকে নির্দয়ভাবে পিটিয়েছে, তোর গায়ে হাত তুলেছে, তাকে তুই ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া। হারামজাদি, ভালোবাসার আর মানুষ পেলি না। চল আমাকে, আজ আমি ওকে মেরে ফেলবো। আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে আমার শত্রুকে ভালোবাসার কথা বলছে। তুমি আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলতে পারো ভাইয়া, কিন্তু তারপরও আমি চিৎকার করে বলবো আমি মানিককে ভালোবাসি। বের করছি তোর ভালোবাসা। আজ তোর জীবন থেকে ওই মানিকের নাম আমি মুছে ফেলবো। পারবে না, আমাকে তুমি মেরে ফেলতে পারবে, কিন্তু আমার মন থেকে মানিকের নাম কোনোদিন মুছতে পারবে না। মানিক মানিক মানিক, এত পীড়িত তোর মানিকের সাথে। ঠিক আছে, তুইও শুনে রাখ, আজ কলেজের মিটিং এ তোর মানিকের মৃত্যু হয়ে যাবে। না, আমার মানিককে আমি মরতে দেব না, আমার মানিককে আমি মরতে দেব না। এই, কে আছিস? নন্দিনীকে ধর। মানিক, মানিক, মানিক আমার কথা শোনো। মানিক, মানিক দাঁড়াও। মানিক, মানিক প্লিজ আমার কথা শোনো। মানিক, খবরদার মানিক, আজ কলেজে যেও না। আমার ভাইয়েরা আজ তোমাকে কলেজে খুন করার পরিকল্পনা করেছে। মানিক, মানিক তুমি কলেজে যেও না। মানিক, ইলেকশন করো না তুমি। চুপ, একদম চুপ, আমার রাস্তা ছাড়। মানিক প্লিজ, আমার বন্ধুত্বের কসম, আমার ভালোবাসার কসম। আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করে নিজের মুখে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করলো না? মনে নেই তোর? সেদিন তুই আমার সামনে দাঁড়িয়ে বলেছিলি তুই আমাকে ভালোবাসিস না, তুই শুধু আমার বন্ধু। বলেছিলাম, কিন্তু আমি কেন তোমাকে বন্ধু বলে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আজও তোমাকে আমি দিতে পারবো না। শুধু এইটুকু বলতে পারি, তুমি আমার জীবনের একমাত্র পুরুষ। এই নন্দিনীর জীবনে আর কোনো পুরুষ কোনো দিনই আসবে না। নাটক করিস? তোর ভাই তোকে আজকে নাটকের জন্য কত টাকা গিফট দিয়েছে, নাকি নতুন গয়না কিনে দিয়েছে? মানিক, আমি আমার ভাই ভাবি আমার পুরো সংসার ফেলে এসেছি শুধু তোমার জন্য। আমি আমার ঘর ছেড়েছি। মানিক প্লিজ প্লিজ আমার কথা শোনো। খবরদার, আমি তোর গোলাম নই যে তোর হুকুমে আমি কলেজে যাওয়া বন্ধ করে দেব। তোর ভাইদের কাউকেই আমি ভয় পাই না, তাদের হুমকির কোনো পরোয়া আমি করি না। মানিক আমার কথা শোনো, আমার কথা শোনো। সর, রাস্তা ছাড়, রাস্তা ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে। সর, সর। মানিক, মানিক দাঁড়া। মানিক, মানিক শোন। মানিক, মানিক দাঁড়া। বাবা ছাড়ো আমাকে। পাগলামো করিস না বাবা, ছাড়ো তো বাবা। মানিক আমার কথা শোন, নন্দিনীকে তুই ভুল বুঝছিস। তুমি আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করো না বাবা। সান্ত্বনা নয় বাবা, আমি যা বলছি তা শোন। নন্দিনী যা করেছে তা তোর মন থেকে করেনি। কি বলছো বাবা? হ্যাঁ মানিক, নন্দিনী তোকে সেদিন যা বলেছে সবকিছু বলেছে আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ, আমার জন্য, তোর নিরাপত্তার জন্য, তোর ভালোর জন্য। আমি সেদিন নন্দিনীকে অনুরোধ করেছিলাম, মানে সেদিন তোকে বোঝাতে না পেরে আমি নন্দিনীকে বলেছিলাম তোর কাছ থেকে দূরে চলে যাবার জন্য। এসব আপনি কি বলছেন আঙ্কেল? আমি দুহাত জোর করে তোমার কাছে আমার ছেলের জীবন ভিক্ষে চাইছি মা। আমি চাই না তোমাকে ভালোবেসে আমার এই সন্তানকে আমি হারাই।
আমার এক সন্তানের লাশ আমি আমার এই কাঁধে করে কবরস্থানে নিয়ে গেছি। দ্বিতীয় সন্তানের লাশ কাঁধে নেওয়ার মতো শক্তি আমার আমার এখন নেই। মা, তুমি তুমি দয়া করে আমার মানিককে ভুলে যাও। আমার মালিকের প্রেমকে তুমি ভুলে যাও মা, তুমি ভুলে যাও মা। সেদিন নন্দিনী আমাকে কথা দিয়েছিল ও তোর জীবন থেকে সরে যাবে, আর তাই নন্দিনী তোর সাথে অভিনয় করেছে। নিজের বুকের উপর পাথর চাপা দিয়ে তোর কাছে মিথ্যে বলেছে। সব মিথ্যে, সব অভিনয়। হ্যাঁ, মেয়েটা ওর ভাইদের মতো নয় বাবা, ও অনেক ভালো মেয়ে। সেদিন তোকে আমি বলেছিলাম নন্দিনীকে ভুলে যেতে, আর আজ আমি তোকে বলছি যা, নন্দিনীকে আপন করে নে। যা যা বাবা, যা। নন্দিনী তো পেয়েছিস? কোথায় পেয়েছিস? মানিকের বাসায়। ও, নন্দিনীর মাথা খারাপ হয়ে গেছে, ভালোবাসার ভূত ওর মাথা গলিয়ে দিয়েছে। তুই লোকজন সবাইকে খবর দে আসিফ, ওই বাড়ি থেকে যেভাবে হোক নন্দিনীকে বের করে আনতেই হবে, নয়তো ইজ্জত বলে আর কিছুই থাকবে না। ভাইজান, তুমি বুঝতে পারছো না, লোকজন নিয়ে নন্দিনীকে নিয়ে আসতে পারলে তো আমি নিজেই নিয়ে আসতাম। তুমি ভুলে যাচ্ছ, মানিক এখন আর আগের মানিক নেই। এলাকার লোক, কলেজের ছাত্রছাত্রী সব তার ফেভারে। গ্যাঞ্জাম করলে ফেসে যাবার সম্ভাবনা খুব বেশি। ঠিক বলেছিস, ওই মানিক সবার মাথা কিনে নিয়েছে, কিন্তু সবার মাথা কিনতে পারলেও আইনের মাথা এখনো কিনে নিতে পারেনি। ওসি সাহেবকে ফোন লাগা। বেআইনি ভাবে না পারলেও আইন দিয়ে আমার বোনকে আজ আমার ঘরে ফিরিয়ে আনতেই হবে। নাম আমার বাবলা, বাজাই সবার তবলা। আমার তবলার বলে এলাকার মানুষ নাচে, আর তুই আমাকে নাচাবি? আমার বোনকে বাড়িতে বন্দি করে তুই আমাকে ব্ল্যাকমেইল করবি? আসিফ। জি ভাইজান। নন্দিনীকে নিয়ে আয়। খবরদার আসিফ, যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক। নন্দিনীকে আমি অপহরণও করিনি, জোর করে তুলেও আনিনি। নন্দিনী নিজের ইচ্ছাতেই আমার সাথে এই বাড়িতে এসেছে, আর তাই ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে কেউ এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবে না। পারবে, পারবে, অবশ্যই পারবে। তোর বাড়ি থেকে শুধু আমার বোনকে নয়, তোর বাপ মা সহ সবাইকে তুলে নিয়ে যেতে পারবে এমন শক্তিকে আমি বুক পকেটে ভরে নিয়ে এসেছি। তুই ভুলে গেছিস বাবলা, পুলিশ বাহিনী তোর চাকর নয়, জনগণের সেবক। আইন নিজের হাতে তুলে নেবার ক্ষমতা সরকার তাদেরকেও দেয়নি। তারা চাইলেই কোনো উপযুক্ত কারণ ছাড়া কাউকে গ্রেফতার করতে পারবে না। তারা যদি আমার বাড়িতে ঢুকে নন্দিনীকে নিয়ে যেতে চায়, তাহলে তাদেরকেও কোর্টের অর্ডার নিয়ে বাড়িতে ঢুকতে হবে। আর যদি তা না থাকে, তাহলে আমি পৃথিবীর কোনো শক্তিকেই নন্দিনীর গায়ে স্পর্শ করতে দেব না। আপনাকে আর বলতে হবে না বাবলা ভাই, আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখুন ওই মানিকের কি অবস্থা আমি করি। মানিক, এই নে, আমি আগে থেকেই ধার দিয়ে রেখেছি। ঘরের মেয়ে মানুষ, ঘরের ইজ্জত, সেই ইজ্জত রক্ষার জন্য আমার বংশের মানুষ জীবন দিয়েছে। প্রয়োজন হলে আমরাও দেব। ধর। মানিক, এখনো সময় আছে, নন্দিনীকে আমাদের হাতে তুলে দাও। কখনো না। আমাকে গুলি করতে বাধ্য করো না। ওসি সাহেব, সরকারি পিস্তলের গুলিগুলোও সরকারি, মনে রাখবেন। ইচ্ছে হলেই সেগুলো খরচ করার অধিকার সরকার আপনাকেও দেয়নি। আমার ফোর্স সাক্ষী দেবে।
তুমি আমাদের আক্রমণ করেছো, আর তাই আমি গুলি করতে বাধ্য হয়েছি। আর পুরো মহল্লার লোক সাক্ষী দেবে যে আপনি অন্যায়ভাবে আমার বাড়িতে ঢুকে আমার বাড়িতে আশ্রিত মেহমানকে তুলে নিয়ে যেতে অস্ত্র হিসেবে আপনার সরকারি পিস্তল ব্যবহার করেছেন, যা শুধু পেশাদার মাস্তানরাই করে। কি? আমি মাস্তান? জি, পার্থক্য শুধু এটাই, মাস্তানদের গায়ে সরকারি পোশাক থাকে না, আর আপনার গায়ে সরকারি পোশাক। নীতিবাক্য শোনাচ্ছিস? বের করছি তো নীতিবাক্য। এই ধর ওকে, দাঁড়াও। আসেন আসেন আসেন। স্যার, স্যার ইয়ে মানে চেয়ারম্যান সাহেবের বোনকে ওই মানিক জোর করে আটকে রেখেছে ওনাকে ব্ল্যাকমেল করার জন্য। মিথ্যে কথা এসপি সাহেব। নন্দিনী নিজের ইচ্ছায় মানিকের সাথে ওর বাড়িতে এসেছে। আপনি নন্দিনীকে জিজ্ঞেস করুন। এসপি সাহেব, উনি ঠিকই বলেছেন। আমি নিজের ইচ্ছাতেই আমার ভাইয়ের বাড়ি ছেড়ে মানিকের বাড়িতে এসেছি। আমাকে কেউ এ বাড়িতে জোর করে আটকে রাখেনি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা এসপি সাহেব। এই মাস্তানটা প্রেমের ট্যাবলেট খাই আমার বোনের মাথা নষ্ট করে ফেলেছে। ভালোবাসার মন্ত্র দিয়ে ওকে উল্টা পাল্টা বুঝিয়েছে। ও যা বলছে এই মাস্তানটা শেখানো বুলি। এসপি সাহেব, আমার কোনো কথাই মানিকের শেখানো বুলি নয়। নিজেই নিজের সিদ্ধান্ত নেবার মতো বয়স আমার হয়েছে। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আমি আরো 1 বছর আগে প্রাপ্তবয়স্ক হয়েছি। আমার সার্টিফিকেট দেখলেই আপনি তা বুঝতে পারবেন। অথচ এই মেয়ের জন্যই বাবলা এই বাড়িতে তবলা বাজাতে এসেছে। নিজের মাস্তানদের দিয়ে মানিককে কবজা করতে না পেরে পুলিশকে ব্যবহার করছে। স্যার, আজাদ! বাবলা সাহেব, জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে ক্ষমতার অপব্যবহার আপনাদের শোভা পায় না। ওসি সাহেব, স্যার, আপনাকে এলাকার কর্তা ব্যক্তিদের গোলামি করার জন্য সরকার বেতন দেয় না। কেউ কোনো অভিযোগ করলে আগে তা যাচাই করবেন, তারপর সরকারি পোশাক এবং অস্ত্রের ব্যবহার করবেন। নাও গো ব্যাক টু ইয়ার অফিস। জি স্যার। এই চলো। তার শেষ নয় মানিক, মনে রাখিস এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আয় ছোট। এসপি সাহেব, দেখলেন দেখলেন কত বড় বজ্জাত, যাবার আগে হুক দিয়ে গেল। মানিক, জি স্যার। বি কেয়ারফুল। আমার ধারণা ওই বাবলা কলেজের ইলেকশন নিয়ে আরো সমস্যার সৃষ্টি করবে। আমি আমার বাবা মায়ের সম্মতি পেয়ে যুদ্ধে নেমেছি স্যার। পরিণতির ভয় আমি করি না। বাবলা হাজারো চেষ্টা করুক, ছাত্র সংসদের নির্বাচনও ঠেকাতে পারবে না। ও যদি আমার ছেলে হতো তাহলে ওকে আমি ত্যায্য করতাম। ও যদি আমার মেয়ে হতো তাহলে ওকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিতাম। কিন্তু আমার বোন, এতিম বোন, সেরফ এই জন্য বেঁচে গেল। কিন্তু এই অপমানের বদলা বাবলা নেবেই। কিভাবে ভাইজান? আরে ধানিরা ধান চেনে, মানিরা মান চেনে, আর বাবলা চেনে তবলা। কোথায় আঘাত করলে মনিকের তবলা বাজবে তা আমি জেনে গেছি। মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই। হ্যালো, নাম আমার বাবলা, বাজাই সবার তবলা। বাজা, বাজাতে থাক বাবলা। আজ নমিনেশন জমা দিচ্ছি, কাল কলেজ তোর হাত ফসকে বেরিয়ে যাবে। তুই বাজাতে থাক তোর ধ্বংসের তবলা। ধ্বংস আমার হবে না, ধ্বংস হবে তোর আর তোর বাবার। যদি আজ তুই নমিনেশন পেপার জমা দিবি তাহলে তোর বাবার লাশ জানাজা ছাড়াই দাফন হয়ে যাবে। একদম চুপ। তোর বুড়ো বাপ এখন আমার কবজায়। বাবাকে বাঁচাতে চাইলে নমিনেশন পেপার নিয়ে সোজা আমার বাংলোর ছাদে চলে আয়। তাড়াতাড়ি আয়। মানিক না, তুই ওর কথা শুনবি না মানিক। খবরদার বাবলা,
আমার বাবার গায়ে আরেকবার হাত দিলে তোর হাত আমি ভেঙে ফেলবো। তাহলে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তা না হলে তোর বাবার গালে আমার তবলা বাজানো আজ আর থামবে না। মানিক, আসিস না? কি হয়েছে? রাজনীতি, আমার সাথে রাজনীতি। আমার তবলা বাজাতে চায় তোর বজ্জাত ছেলে। ওর ইলেকশন করার স্বাদ আজ ওই ছাদ থেকে সোজা পরপারে পাঠিয়ে দেব। হ্যাঁ? না বাবলা, না, তুমি আমাকে যত ইচ্ছে সাজা দাও, কিন্তু দোহাই তোমার, আমার মানিকের কোনো ক্ষতি করো না। না না না, ক্ষতি কেন করবো? আসতে দে মানিককে, ওর গালে আমি চুমু দেব, আর মগজে গরম পিস্তলের স্পর্শ দেব। বাবলা! ভাইজান, তোর ভাইকে বাঁচাতে চাইলে আমার বাবাকে ছেড়ে দে। না, ছাড় বলছি, নয়তো তোর সাদের ভাইয়ের গলা আমি তুই ভাগ করে দেব। ছাড় আমার বাবাকে। ছেড়ে দেবো, ঠিক আছে। ভাইজান, এটা তুমি কি করলে ভাইজান? আমার দুর্বলতা নিজের হাতে শেষ করে দিলাম, নয়তো আজ গলায় ছুরি ধরে তুই তোর বাবাকে ছাড়িয়ে নিতিস। কাল পৌরসভার নির্বাচনে ওর গলায় ছুরি ধরে আমাকে বেকার করে রাখতিস। তার আগেই আমি আমার একমাত্র দুর্বলতা আমার নিজের হাতে শেষ করে দিলাম। বাবলা, তুই একটা অমানুষ। আপন ভাইকে তুই নিজের হাতে খুন করলি? তওবা তওবা মুরব্বি, আপনি এত বড় মিথ্যাবাদী। আমাকে দোষী ঠেকাচ্ছেন কেন? আর আপনার উপর আল্লাহর গজব পড়ুক। আমি আসিফকে মারলাম কখন? মারলো তো মানি। কলেজে ইলেকশনে জনপ্রিয় ভিপি আসিফের কাছে হেরে যাবে ভেবে আসিফকে সরিয়ে পথের কাটা দূর করেছে আপনার ছেলে মানি। খবরদার মানিক, হাতের ছুরি ফেলে দে, নয়তো তোর বাবার মাথার ঢিলু বের করে তোর পায়ের সামনে ফেলবো। অনেক দিন ধরে তোর পুরনো চর থাপ্পড় আমার মনি ব্যাংকে জমা হয়ে আছে মানিক। আজ সবগুলো চর থাপ্পড় আমি সুদ সহ উসুল করব। যদি বাধা দিস তোর বাবা মরবে। ভাইজান, তোমার তবলা বাজানো শেষ। নাম আমার বাবলা। মা, উপরওয়ালা, তুই আমার ছোট ভাইয়ের হাতে বাজিয়ে দিলি আমার তবলা। মানি, মানি, আমার মানি। মানিক, এসো। এসো মা।